প্রশ্ন করছে আপনি এত বড় আলেম কিভাবে হয়েছেন, এটা ভয়াবহ প্রশ্নটা কে করছে? হ্যাঁ, আমি তো নাউজুবিল্লাহ, কোন কে বলছে বড় আলেম? এটা আপনি করছেন? কে করছে এটা? ওই যে পিচ্ছু করছে, এটা তোমাকে কে দিয়েছে প্রশ্নটা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আমার ব্যাপারে একটা কথা বলে দিই, অন্যরা জানি না। ও জিজ্ঞেস করছে আপনি বড় আলেম কেমন হয়েছেন। যে বড় আলেম মনে করেছে তো বড় শয়তান, ঠিক আছে নিজেকে। তো আমি আমার কিছু গুরু বড় মুরব্বী আর কি, আলহামদুলিল্লাহ আমার খুব সৌভাগ্য। একটা কথা আপনারা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে আপনারা নেবেন না। বর্তমানে সেলিব্রিটিজম শুরু হয়েছে, সেলিব্রিটিজম, বক্তা সেলিব্রিটিজম আর অনলাইন সেলিব্রিটিজম। তার মধ্যে আমাদের কোনো ভাই এখন ধরা খাই যাচ্ছে। এই যে ফেক একটা ইমেজ গড়ে তোলা, ইট ইজ ফেক ইমেজ, একটা ফেক ইমেজ গড়ে তোলা। আমার তরুণ প্রজন্মের বহু লেখক, প্রায় সব লেখকদের সাথে আমার বড় ধরনের, আমি তাদের সাথে জীবন পোষণ করি। অনেক জনপ্রিয় ভাইয়েরা আছে, তাদের মধ্যে আপনাদের অনেক জনপ্রিয় মানহাজি ধারারও অনেক এই তরুণ প্রজন্মের লেখক এবং বক্তা এবং কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড থেকেও কিছু জেনিয়াস কিছু ভাইরা আছে, জেনিয়াস নিঃসন্দেহে এবং খুব আকীদা বিশুদ্ধ। কিন্তু তাদের মুরব্বীকে আমি জানতে চাই, এটা গায়রে মানহাজি সবাইকে, আমি তাদের মুরব্বীকে আমি জানতে চাই। এখন ধরুন আরিফ আজাদ বলেন যে তামিম আল আদনানীকে অদৃশ্য আমি বিশ্বাস করি না, তো আমি আরিফ আজাদকে জিজ্ঞেস করি তোমার মুরব্বীকে, এবং আমি ভাই আসিফ আদনান, আমি সবাই জিজ্ঞেস করি তোমাদের মুরব্বীরা কারা আসলে, তোমরা কেন অফলাইন? আমি তোমাদেরকে, তোমরা সময় ছোট ভাই, আমি তোমাদেরকে ইন্ডিকেট করে বলছি। আমি আমাদের আরেকজন ভাই এখন স্কলার আসছেন, এখন নতুন, সেও আমি দাওয়াত দিয়েছি, তো হাত নাম। আমি তোমাদের সবাইকে বলতে চাই যে তোমাদের ইন্ডিভিজুয়াল মুরব্বী কে? তোমরা অতিমাত্রায় তোমরা ফেসবুক কেন্দ্রিক হয়ে যাচ্ছ, অনলাইন কেন্দ্রিক হয়ে যাচ্ছ। তুমি এখান থেকে তুমি কোনো এই সৌদি আরবের শেখদেরকে ফলো করলা, তুমি বাংলাদেশে তুমি কি তোমার চোখে নজর পড়ে না? তুমি এখান থেকে আয়াদাল কোনাইবিকে শুধু উদ্দেশ্য করতেছো বা আনোয়ার আওলাকিকে, ঠিক আছে, কিন্তু এখানে তো একজন মৌলানা মুজিবুর রহমান সাহেব তো আছে, এখানে তো আছেন, তো এখানে শেখরা আছেন, এখানে বড় ভাইরা এখানে আছেন, মুরব্বীরা এখানে আছে। আপনাদের সম্পর্কে ক্যাটাপ কেন অফলাইনে? আপনারা কি মনে করেন নিজেদেরকে? কতটুকু পরিপক্কতা আপনারা অর্জন করছে বলে মনে করেন আপনারা বর্তমান প্রজন্মের আস্তিকতা নাস্তিকতার জায়গায় অনেক বিরাট অবদান আপনাদের আছে। প্রজন্মকে আপনারা আলহামদুলিল্লাহ ইন্টেলেকচুয়ালি রেশনেবল আপনারা দিয়ে যুক্তি খাড়া করা, তাদেরকে আপনারা আস্তিক বানাতে পেরেছেন। একটা প্রজন্মকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন। আমি অনেক ভাইদের প্রশংসা করি আলহামদুলিল্লাহ, তাদের বই পুস্তক সম্পাদনা করে দিই, ঠিক আছে। এটা একটা জাগরণ তুলেছেন, কিন্তু আপনারা কার থেকে এরকম শিখতেছেন? আপনারা বিশুদ্ধবাদী। এখানে কেউ ভাইদের মধ্যে, সেলিব্রিটিদের মধ্যে কেউ গোমরা না। এমনকি এই যে মঈনুদ্দিন, তাকেও আমি গোমরা বলতে পারবো না, তারা বিশুদ্ধ কথা বলেছে। তারা হয়তো দু একটা ভুল থাকতে পারে, এটা কিন্তু তাকে গোমরা বলা যাবে না, পথভ্রষ্ট বলা যাবে না, কিন্তু তারা ভুলের মধ্যে আছে। তারা কিন্তু একটা হলো আরবিতে খতা, ভুল করা, আরটা হচ্ছে দলালত। দুই জিনিস। তাদের মধ্যে দলালত নেই, পথভ্রষ্টতা নাই, তারা ড্রিল হয় না শরিয়া থেকে, তারা আলোচনা জামার মধ্যে আছে, তাদের মানহাজ ঠিক আছে, কিন্তু তারা ভুল করতেছে, তারা কদম তারা ভুল করতেছে। এই জন্য এই ছেলেটা জিজ্ঞেস করছে আপনি কেমনে হয়েছেন, তা আমি এখন যতটুকু হয়েছি, আমি অনলাইনের বাইরে আমি হার লাইনের প্রতিটি ধারার শেখদেরকে আমি ফলো করেছি, যেটা আপনার কল্পনা করতে পারবেন না। আমি ফিকহ শিখেছি, ফিকহের যারা অথরিটি তার কাছ থেকে শিখছি আমি ফিকহ, ঠিক আছে। আমি হাদিস শিখেছি, যে হাদিসের অথরিটি তার থেকে হাদিস শিখেছি। আমি দাওয়াত শিখেছি, যিনি দাওয়াত অথরিটি তার থেকে শিখেছি। আমি এইভাবে ধরেন কিছু বিজ্ঞান টিজ্ঞান নিয়েও পড়াশোনা করেছি আমি। এটা কেউ বলি না, এটা নন একাডেমিক মানে একাডেমিক ইয়েতে না, এটা বাইরে ইন্ডিভিজুয়ালি। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়েছি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের কাছে, অর্থনীতি পড়েছি ডক্টর আমিন সাহেবের কাছে, উনি মারা গেছেন, ফারুক সাহেব, ওনার কাছে রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, বিজ্ঞান পড়েছি ডক্টর জামাল। এইভাবে যাদের কাছে যেটা বুঝে সেটা আমি পড়ার চেষ্টা করেছি। আবার জিহাদ ফি সাবিলিল্লাহ, যারা একদম অথেন্টিক, যারা সুয়ুখ রাহিমাহুল্লাহ তাআলা ফি শুহাদা রাহিমাহুল্লাহ, ঠিক আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তো এইভাবে আপনার সনদ থাকতে হবে। তো আপনার সনদ নেই কেন আপনার? এই জন্য সব সেলিব্রিটিদেরকে আমি বলে দিচ্ছি, আমি সাবধান করে দিচ্ছি আজকে, যে আপনারা আপনাদের যেই আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ আপনি নিয়ামত দিয়েছেন, আপনারা জনপ্রিয় হতে পেরেছেন, আপনার বই পুস্তক লিখেছেন আপনারা, এবং আমি বারবার বলছি আপনারা বিশুদ্ধবাদী, আপনারা তৌহিদবাদী আপনারা, কিন্তু অচিরে আপনারা অফলাইনের শেখদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেন। আপনারা হয়তো আপনারা বলবেন আমাদের অমুক আছে তমুক আছে, বলবেন সেটা, কিন্তু আমার সংশয় আছে আপনাদেরকে নিয়ে, ফিতনা করে যাচ্ছে, সমস্যা হচ্ছে। গতকালকে আমাকে কিছু মেয়েরা ফোন দিয়েছে, তারা বলল যে অফলাইনে তো সমস্যা হয়ে গেছে, আমাদের আগে যেখানে পড়াশোনা করতাম সেটা বন্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে অনলাইনকে গুরুত্ব না দিয়ে অফলাইনে আসার জন্য।
তখন এই বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বললো যে আমরা এখন অফলাইনে কেমনে আসবো, আমরা তো কারোর কাছে গিয়ে শিখতে পারবো না, যেমন আপনার কাছে আমরা আসতে পারতেছি না, আমরা অনলাইনে আসবো। তো আজকে এই যে প্রশ্নগুলো সৃষ্টি হচ্ছে কেন, এটা যদি অফলাইনের সাথে যদি অনলাইনের যদি যোগাযোগটা থাকতো, কোনো মস্তায় তারা জিজ্ঞেস করে না। দারুল ইসলাম দারুল হারাম তারা বুঝতে চায়, ফেসবুক হলে বুঝতে চায় তারা। বাংলাদেশ নাকি দারুল ইসলাম দারুল হারাম, আলম সব আলেম কি বিক্রি হয়ে গেছে? সব আলেম কি ওলামা ইস্যু হয়ে গেছে? সবাই কি ফরিদ্দিন, সবাই কি আবুল ফজল আর ফরিদ্দিন মাসুদ সব হয়ে গেছে সবাই? হ্যাঁ বলেন। হ্যাঁ, সত্যবাদী আলেম কম, লাখের মধ্যে হাজারের মধ্যে একজন তো আছে সত্যবাদী আলেম, ঠিক আছে? মনে রাখবেন, ভারতবর্ষে ওলামাদের নেতৃত্বে কিন্তু ভারতবর্ষে আন্দোলন হয়েছিল। মনে করবেন ওলামাদের নেতৃত্বে আফগানিস্তানে তালেবান বিজয় লাভ করছে। আপনার সেলিব্রিটি নিজেদেরকে বড় কিছু ভাববেন না, আপনারা ইয়ং পোলা পান, আপনারা বেশি নিজেদেরকে ভাববেন না, আপনারা আত্মসমর্পণ করেন। আপনারা, আমি স্টেপ ফরওয়ার্ড আজকে বলে দিচ্ছি কথাটা আপনাদেরকে, আপনারা অনেক বড় হতে পারবেন আপনারা যদি আমার এই কথা শুনেন। আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবে আপনাদেরকে। আপনাকে ইমেজ গড়েছেন, সেই ইমেজটাকে আপনারা নিজেরা, আপনাদেরকে কেন মানুষ শেখ বলে? আপনার বয়স 25 বছর, আপনাকে কেন মানুষ শেখ বলে? আপনার বয়স 30 হয়নি, কেন আপনাকে শেখ বলে? আপনি উচিত আজকে নিষেধ করেন আপনাকে কেউ যাতে শেখ না বলে আপনার বয়স। আমি 40 বছর আমাকে কেউ শেখ বলে নাই, আমার এখন 47 48 আমার এখন। আমি আপনাকে কেউ বলতে বলিনি সেটা, আমি বড় নিষেধ করি সেগুলো। আমাকে একজন আরেকটা ভদ্র মেয়ে ফোন করছে আমাকে, কোথায় বহু দূর থেকে, সে চিনতেছেন আমাকে, বলে আমি তো আপনাকে ফোন করছি, আমি জানি না আপনি কি ভাই, বড় ভাই, নাকি শেখ, নাকি হুজুর, আমি কিভাবে ডাকবো? তো 3টা দিছে আমাকে অপশন, যে আপনাকে আমি হুজুর ডাকবো, হুজুর হলে হানাফি মনে করে, শেখ হলে সালাফি মনে করে, আর বড় ভাই হলে তো এটা হলে বড় ভাই মনে করে। সে আমার বয়স কিচ্ছু জানা না। আমি বলে আমি তোমার বড় ভাইও, তোমার হুজুরও, তোমার শেখ সবটা আমি ডাকতে পারবো, আমার এখানে কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই, ঠিক আছে? তার বললাম আমার বয়সটা, ব্যাকগ্রাউন্ডটা এটা, তারপর শেখ না বললে আমি বেশি খুশি হবো, এটা ঠিক আছে? কি একটা অবস্থা, হ্যাঁ, এত ফ্যান্টাসি হয়ে গেছে আপনাদের। আমি খুব আপন লোকদের কাছে কথাগুলো বলেছি। আজকে যারা ওয়াজ ব্যবসায়ী মানুষের পকেট টাকা কাটতেছে, তাদের নিয়ে আমার কোনো কথা নেই আজকে। এদেরকে আমরা হকপন্থী মনে করি না, এদের বেশিরভাগ লোকদেরকে, যারা ওয়াজের ব্যবসা করে। কিন্তু আজকে আমি কথা বলছি আমাদের লাইনের ভাইদেরকে, যারা ওদেরকে বলছি কথাগুলো, যারা মানুষের কাছে গিয়ে এই কি বলে এটাকে আপনার কন্ট্রাক্ট করে, যারা চুক্তি করে, যারা ওয়াজ করে। এবং একটা কথা আছে ওয়াজের ব্যাপারে বলি, আল মারুফ কাল মশরুত। আপনি চুক্তি না করলে আপনি জানেন যে আপনাকে বড় অঙ্কের টাকা দিবে, সেটা কিন্তু আমার কিন্তু জায়েজ নেই। আপনি জানেন আপনাকে দিবে, কন্ট্রাক্ট করা যেমন হারাম, জায়েজ নেই। এইভাবে কন্ট্রাক্ট না করলে আপনি জানেন আপনাকে বড় অঙ্কের টাকা দেওয়া হবে। হ্যাঁ, আপনি বহু দূরে গেছেন, সেটাকে মানুষ আমাদেরকে দিচ্ছে না, হাদিয়ে আমাদেরকে প্লেন দিচ্ছে আমাদেরকে। একটা লিমিটেশন থাকতে হবে সেটা। আমি সে কক্সবাজার থেকে গেছি নেত্রকোনা, কোত্থেকে? কক্সবাজার থেকে। একটা মাহফিল করছি, একটা মাহফিল দিল 5000 টাকা। গেছি কক্সবাজার থেকে, খেয়াল করেন, কক্সবাজার থেকে গেছি নেত্রকোনা, নেত্রকোনা থেকে আমি আবার চিটাঙে 2টা মাহফিল করলাম। একটা মাহফিলে দিল ওই আমার সঙ্গে আছে 7000 টাকা নাকি 7500 টাকা, আর একটা মাহফিলে দিল 5000 টাকা, 7 5 12000 টাকা। 12000 টাকা দিয়ে কক্সবাজার থেকে আপনার বিমানে করে, আপনার ওরা বিমানের টাকাও এরা দেয় না, এটা দিয়েছে আমার আর বন্ধু দিয়েছে এটা, ঠিক আছে? ঢাকাতে গিয়ে, নেত্রকোনা গিয়ে, ঢাকায় এসে ফ্যামিলি সব চিটাঙ্গা আসা, এটা কি 12000 টাকা দিয়ে হয়? এটা আপনারা বলেন। তাই বলে আমি ওদের সাথে যুদ্ধ মারামারি করবো? আমি এদের সাথে আমি মানুষকে বলবো সেটা? আমি কিছু বলি নাই। আর একটা মাহফিলে আমরা গেছি, আমার সাথে আমার ছোটো ভাই আলী হাসান ওসামা ছিল, ঠিক আছে? ওর টিকিট 2টা দিছে, বিমানে আমি গেলাম, সে অন্যভাবে আসছে। আসার সময় সে আমাদের খাবার টাবাই সালাম টালাম করে সুন্দর মতো বিদায় করে দিছে। সালাম করার সময় কি ছিল না, খাম ছিল না। জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন, 1 টাকাও দেয় নাই, 1 টাকাও দেয় নাই। সেজন্য আমি দেখি তো বক্তারা কীভাবে কন্ট্যাক্ট করা টাকা না পেলে বিকাশে টেলিফোনে বাধ্য করে থেকে কী করে নিয়ে আসে, আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসে। আমরা বলছি আলহামদুলিল্লাহ, আমরা খুশি, সমস্যা নাই, ঠিক আছে? হয়তো কিছু পাইলে একটু খুশি লাগতো আর কি, তো সমস্যা নাই নাকি? তো যাই হোক, এখানে ওয়াজের একটা ব্যবসা দাঁড়িয়ে গেছে, একটা 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 চক্র, ওয়াজ চক্র। এটা দিনকে যারা পুঁজি করছেন, আমি আজকে যে কথাগুলো বলতেছি এই আলোচনার বিষয়টা কিন্তু তারা না, কিন্তু তারা তো মোর ডেঞ্জারাস, তারা যারা ওয়াজ ব্যবসা করতেছে এরা খারাপ। আরো আজকে যে কথাগুলো বলতেছি এরা বিশুদ্ধবাদী। আমাদের কিছু ছোট ভাইরা আছে, আমি বেশ কয়েকজন নাম নিয়ে ফেলছি আমি। এই জন্য আমি আমার সব ছোট ভাইদেরকে বলবো, তোমরা নিজেদেরকে শেখ ফ্যান্টাসি করিও না, তোমরা একটু বড় হও, আরো পড়াশোনা করো, এবং তোমরা অফলাইনে, আল্লাহর ওয়াস্তে অফলাইনে তোমরা শেখদের কাছে আসার চেষ্টা করো। আমি তোমাদেরকে শেখ ধরিয়ে দিব, আমি তোমাদেরকে ইনশাআল্লাহ দিয়েছি। তোমরা কি মনে করছো? তোমরা চিনো না ওনাদেরকে, তোমরা
আছেন এরকম বড় বড় আলেমরা, মুজাহিদিনরা আছেন, দায়ীরা আছেন, তুমি চিনো না তোমরা তাদেরকে। এরা তোমাদের অনেক বেশি স্যাক্রিফাইস তাদের আছে, তোমরা চিনো না তোমরা তাদেরকে। তারা হয়তো হয়তো লিখতে পারে না, তাহলে বলতে পারে, কিন্তু তারা অনেক বড় স্কলার, অনেক বড় আলেম তারা। এদের কোরবানি এখন হয়তো বলা যাবে না এখানে, এরকম আছে। এরকম কয়জনকে চিনো তোমরা? সব কিছু অনলাইন কেন্দ্রিক মুজাহিদ। আমাকেও চিনে মানুষ অনলাইনের কারণে, কিন্তু আমার অনলাইনের চেয়ে আমার অফলাইনের অবদান বেশি। কিন্তু আপনারা আমাকে দেখছেন বিগত 2 বছর 3 বছর আমি কিছুই করি নাই। আমার ছোটবেলা আমি ইসলামের জন্য ত্যাগ দিয়েছি, কোরবানি দিয়েছি, মুসলিমদের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায়। সে কোরবানির সামনে এখন কি দেখতেছেন আপনারা আমাকে? কিন্তু আপনারা আমাকে মূল্যায়ন করতেছেন অনলাইনের কারণে। অনলাইনে দেখতেছেন আমি দর্শন করতেছি, আমার কোরবানি আপনারা দেখেন নাই। আমার কোরবানি, আমার ত্যাগ আপনারা কেউ দেখেন নাই, আমার স্যাক্রিফাইস আল্লাহর ময়দানে আপনারা আমাকে কেউ কল্পনা করতে পারবেন না, দেখেন না আপনারা। সেটা আমি বলছি বারবার। সেই 1 ঘন্টা কষ্ট আপনারা নতুন তরুণ ইয়াং স্কলার হয়ে গেছেন, ইয়াং শাইখ হয়ে গেছেন, ওগুলো আমাদের 1 ঘন্টার কষ্ট আপনার কল্পনা করতে পারবেন না। এবং আমাদের যারা শাইখরা ছিলেন, যারা মুরব্বীরা ছিলেন, যারা হাত ধরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওগুলো আপনারা কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনারা কোনো যোগাযোগই না আমাদের সাথে, আপনাদের কোনো ইনস্ট্রাকশন নেই, কোনো হেলো নেই আপনাদের সাথে। আপনারা নিজেরাই অনেক কিছু হয়ে যাচ্ছেন। বস এখান থেকে বসে আপনি সুদূর সৌদি আরবের স্কলারদেরকে, এখান থেকে বসে আপনি সিরিয়ার স্কলারদেরকে, এখান থেকে বসে আপনি অমুক দূরে ওনাদেরকে বা কিছু কারাগার ওনাদেরকে নিয়ে ওনাদেরকে আপনি মানতেছেন, মানতেছেন। জমা তৈরি করেন, বলে দিচ্ছি আমি স্টেপ ফরওয়ার্ড। জমা তৈরি করেন, আঞ্চলিক জমা তৈরি করেন, আঞ্চলিক আমেরিকা মেনে নেন। এইভাবে এটা হবে কি জানেন? এটা হলো হযরত ওমর ইবনে খাত্তাব সাহাবায়ে কেরামদেরকে কি করছেন? সাহাবায়ে কেরামদেরকে আটকে রাখছেন মদিনার মধ্যে, কেউ বের হতে দেয় নাই। কেন? এই বদরি সাহাবী, বড় বড় এই যারা নাকি সাহাবায়ে কেরাম ছিলেন, তারা যদি বেরিয়ে পড়ে একজন এক জায়গায় কি বানিয়ে ফেলবে? সে একটা স্কুল অফ থট বানিয়ে ফেলবে, একটা সার্কেল গড়ে তুলবে, একটা নিউক্লিয়াস গড়ে তুলবে, ফিতনা তৈরি হবে। আপনার একটা নিউক্লিয়াস, একজন একটা ফ্রেন্ড সার্কেল, মজা লাগে এই 10-20 জন 50 একসাথে হাঁটলে, ঠিক আছে? সবাই শেখ বলে একটু আনন্দ লাগে, পেজে লাইক করলে খুব নিজেকে ইয়ে লাগে। হ্যাঁ, বিশুদ্ধ কথা বলতেছেন, কিন্তু আপনার আমিরকে আপনার অনেকে জিজ্ঞেস করে, খোরাসানত আমির আছে, খোরাসান আমির আছে, ঠিক আছে, তো তোমার এখানে কি আছে এখানে? হ্যাঁ বলো। কালকে একটা ছাত্র জিজ্ঞেস করলো, তো ওই আমিরের বিগত 6 মাসের কোন হুকুমটা তুমি মানছো তুমি, বা মানতে পারতেছো তুমি? আপনি যখন আঞ্চলিকভাবে জমাবদ্ধ হবেন, ইনশাল্লাহ ওই রকম ইসলামের দিন বিজয়ের জন্য আল্লাহ এগুলো ক্ষেত্র তৈরি করে দিবে। আর ওখানের স্বপ্ন যদি আপনি এখানে ঘুমাই দেখেন, দিন টাইম হবে এখানে, বাস্তববাদী হতে হবে আপনাকে এখানে। এটা বড় বেদি, বড় মানসিক রোগ আমাদের জাগরণবাদী ভাইদের, মানহাজি ভাইদের, এবং যারা মোটামুটি কিছু মডারেটদের মধ্যে অনেক, তাদের মধ্যে ফিটনা আরো অনেক বড় তাদের সমস্যাটা। তারা তো গণেই না বাংলাদেশের কেউকে তারা। এবং সেই আর দোকান রকম থেকে, তুরস্ক থেকে, সৌদি আরব থেকে সে মাতখালি প্রকল্প অথবা মডারেট প্রকল্প তারা এখানে বাস্তবায়ন করতে চায়। তারাও বড় বড় লেখক, তারাও লেখক। আমি আজকে সমালোচনা করেছি যারা মডারেট প্রকল্পের আছেন, মাতখালি প্রকল্পের আছেন, মানহাজি প্রকল্পের আছেন, সবাইকে বলছি যারা ইয়ং, তোমরা 40 বছর নিচে যারা, তোমাদেরকে শেখ যাতে কেউ যাতে তোমরা ওইভাবে নিজেকে ওইভাবে ইয়ে করিও না, তোমরা আত্মসমর্পণ করো, বড়দের কাছে আসো। আমি ইনশাল্লাহ বলে দেবো কোথাও যেতে হবে, অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে। আমাদের বয়স এখন 50-এর গোড়ায় আমরা পড়েছি, এখন খামাখামা থেকে তরুণ বলে এখনো পর্যন্ত ছাত্রের মতো শিখি বড়দের কাছে। কিসের মতো? ছাত্রের মতো শিখি। 3-4টা ফোন নম্বর আছে দেশ এবং বিদেশে, শেখদের কাছে জিজ্ঞেস করি প্রত্যেকটা বিষয়ে। দারুল ইসলাম দারুল হারব নিয়ে আমারও তো মতামত আছে, কিন্তু আমি তারপর আমার এই যে মাওলানা মুজিব সাহেব এখানে আছেন, ছাত্রের মতো গিয়ে শিক্ষা করি ওনার কাছে গিয়ে। সেদিন 3-4 দিন আগে এই যে আমাদের ইসলামের জাকাত বন্টনের ব্যবস্থা, তারপরে বিভিন্ন এই যে ওজন মাপ, শরিয়া মাপ, আমি ছাত্রের মধ্যে গিয়ে শিখছি। এটা আবার আমি ক্লাসে গিয়ে বলছি, তোমরা একেবারে এত বড় মেধাবী হয়ে গেছো। আর মেধাবী আমাদের চেয়ে বড় ইয়ে হতে, তোমাদের মেধা একটা এত তো দাবি করা ঠিক না। যে যত মেধাবী হবে তার মধ্যে তত প্রশ্ন বেশি আসবে, সেরকম। আজকে আমার ভাইরা, আমি কথাটা দীর্ঘায়িত করছি এই জন্য, একটা অনলাইন মাদ্রাসা বন্ধ হয়ে গেল, হ্যাঁ, এবং নামগুলো আসতেছে। এটা আমাদের সবার নাক কেটে দিয়েছে, আমাদের সবাইকে লজ্জিত করে দিয়েছে। আমি তো তোমাদের কিনে গর্ব করি, যারা আজকে কাজ করতেছেন, বড় বড় প্রকাশক, বড় বড় লেখক, বিশেষ করে তরুণদের মধ্যে। তোমাদের বই আমি প্রমোট করি, তোমাদের বইগুলো আমি প্রমোট করি, তোমাদের বইগুলো আমি যুবকদের হাতে দিয়ে দিই। আর তোমরা জীবনে একটা সালামও করো না তোমরা কোনোদিন আমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, হতে পারবে সেলিব্রিটি, হতে পারবে তোমার বইয়ের হাজার বই তোমার বিক্রি হবে, হতে পারে তোমার ফ্রেন্ড সার্কেল গড়ে উঠবে, কিন্তু ওয়াল্লাহি তুমি কখনো এই অঞ্চলে জমা গড়ে তুলতে পারবে না, তুমি এমআরআই গড়ে তুলতে পারবে না, প্র্যাকটিক্যাল জিহাদ তুমি কখনো করতে পারবে না এখানে। তুমি কয়টা শহীদের লাশ বহন করছো? কয়টা শহীদের লাশ বহন করছো তুমি তোমার কাঁধে? তুমি কয়টা শহীদকে দেখছো? তুমি কয়জন ইমামকে তুমি দেখছো?
কয়জন মুজাহিদের সোহবত পেয়েছো তুমি? নিজেকে একদম এত বড় ভাই বলতো, একবার মানহাজি মানে ইয়াং স্কলার হয়ে গেছো। এই জন্য যারা আমাদের বিশুদ্ধবাদী তাদের আগে ঠিক হওয়া উচিত, বিশুদ্ধবাদীদের আগে ঠিক হওয়া উচিত। অন্যদের সমালোচনা পরে, আমি যারা ওয়াজ ব্যবসায়ী তাদের সমালোচনা পরে করবো তাদের। তারা তো দিনে বিক্রি করে দিয়েছে, তারা তো আপুসের পথে রয়েছে, তোমরা তো নিজেকে আপুসহীন মনে করো। আপনারা হয়তো কথাগুলো শুনে আপনারা কষ্ট পাচ্ছেন, আপনারা অনেক ফলোয়ার রয়েছেন আমাদের ভাইদের। আমি তাদের উন্নতির জন্য কথাটা বলতেছি। তাদেরকে আমি চাই যে আগামী দিনে নেতৃত্ব পরিপূর্ণভাবে তাদের হাতে আসুক, এটা আমি চাই। কথা বুঝতেছেন আপনারা? আমি চাই আমার এই তরুণ ভাইদের হাতে পরিপূর্ণ নেতৃত্ব তাদের হাতে আসুক, আগামী দিনের নেতৃত্ব, পুরো প্রজন্মের নেতৃত্ব তারা দিক, এটা আমি কামনা করি। সেজন্য আমি কথাগুলো বললাম। আর দিওয়ান নসিহা, তোমাদেরকে নসিহা স্বরূপ বলেছি, সেটা আমি ভালোবাসা থেকে বলেছি, প্রেম থেকে বলেছি, তোমাদের আগামী দিন উজ্জ্বল ভবিষ্যতের জন্য বলেছি। এটাকে যদি সমালোচনা ধরো তাহলে কিন্তু সমস্যা হবে তোমাদের। কথাটা এখানে শেষ করলাম, ঠিক আছে? প্রসঙ্গত কথা।